নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন এক নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রোতার পাঠানো এক অবিশ্বাস্য গল্প। গল্পটি এতই গভীর, এতই আবেগপ্রবণ যে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। আমি জানি আপনারা অনেকেই আমার চ্যানেলে নতুন, তাই আপনাদের অনুরোধ করব, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস আপনাকে অনুভব করতে হবে। আজকের গল্প এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে জীবনের স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে এক নিষিদ্ধ প্রেমের জন্ম হয়েছিল, যার রেশ এখনও আমার মনে, আমার শরীরে। তখন আমি সদ্য বিবাহিতা, শাখের করাত, মানে বিবাহিত জীবনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার এক কঠিন লড়াই চলছিল। আমার স্বামী অরিন্দম একজন সরকারি কর্মকর্তা, বরাবরই একটু চাপা স্বভাবের, নিজের জগতেই মগ্ন থাকতেন। আমাদের বিয়েটা পারিবারিক সম্মতিতে হয়েছিল, কিন্তু মনের মিল সে এক অন্য গল্প। আর সেই অন্য গল্পের আবডালে এক নিভু নিভু আগুন জ্বলছিল আমার ভেতর, যার আজ কাউকে জানানোর সাহস আমার ছিল না। একদিন আমাকে গ্রামের বাড়ি যেতে হয়েছিল। অরিন্দম অফিসের কাজে ব্যস্ত থাকায় যেতে পারেনি, তাই একাই রওনা দিয়েছিলাম। হাওড়া স্টেশন, লোকে লোকারণ্য, চারিদিকে এক অদ্ভুত কোলাহল, কিন্তু আমার মনটা তখন অন্য কোথাও। জীবনের একঘেয়েমি, একাকিত্ব আর না বলা হাজারো কথা নিয়ে আমি আমার কামরায় এসে বসলাম। স্লিপার ক্লাসের কামরা, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমার পাশের সিটটা খালি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, ভাবলাম একটু শান্তিতে যাওয়া যাবে। ঠিক তখনই কামরার দরজা খুলে প্রবেশ করলেন তিনি, একজন টিকিট পরীক্ষক, TTE, বয়স 40-এর কোঠায়, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত দীপ্তি, দৃঢ় চেহারা, পরিপাটি পোশাক আর এক এমন চাহনি যা আমাকে যেন বিদ্যুতের মতো ছুঁয়ে গেল। তিনি আমার দিকে এগিয়ে আসলেন। আমার মনে হল আমি যেন এই প্রথম কাউকে দেখছি যার চাহনি এত গভীর, এত তীব্র। আপনার টিকিটটা একটু দেখাবেন? নরম অথচ দৃঢ় কণ্ঠে প্রশ্ন করলেন তিনি। আমি হাত বাড়িয়ে টিকিটটা দিলাম। তিনি টিকিটটা দেখতে দেখতে হঠাৎ আমার দিকে তাকালেন। সেই চাহনি, সে এক অন্য চাহনি, যেন তিনি আমার ভেতরটা পড়তে চাইছেন। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। মনে হল এই বুঝি সব প্রকাশ হয়ে গেল। আমি যে তার জন্য, তার অজানাতেই এক অদ্ভুত টান অনুভব করছি, সেটাকে তিনি বুঝে গেলেন। তিনি টিকিটটা ফেরত দিয়ে বললেন, আপনাকে একা যেতে হচ্ছে? আপনার সাথে কেউ নেই? তার প্রশ্নটা স্বাভাবিক, কিন্তু তার বলার ভঙ্গিতে, তার চোখের তারায় এমন কিছু ছিল যা আমাকে আরও বেশি বিচলিত করে তুলল। আমি আলতো করে মাথা নাড়লাম। যদি কিছু মনে না করেন, আমি আপনার পাশে বসতে পারি? অন্য সিটগুলো সব ভর্তি। তিনি প্রশ্ন করলেন। আমার মুখের ওপর না বলার কোনো অধিকার ছিল না, তাছাড়া আমারও কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার উপস্থিতি, তার চাহনি, সব মিলিয়ে এক অন্যরকম আকর্ষণ। আমি হ্যাঁ বললাম। তিনি আমার পাশের খালি সিটটিতে বসলেন। কামরার বাকি যাত্রীরা নিজেদের মতো গল্পে মগ্ন, কিন্তু আমাদের দুজনের মাঝে এক অন্য রকম নীরবতা। সেই নীরবতা ছিল হাজারো কথার চেয়েও বেশি শক্তিশালী। আমি তার দিকে তাকাতে পারছিলাম না, কিন্তু তার উপস্থিতি অনুভব করতে পারছিলাম। তার গায়ের হালকা সুগন্ধ, তার নিঃশ্বাসের শব্দ, সবকিছু আমার মধ্যে এক তীব্র আলোড়ন সৃষ্টি করছিল। আমার মনে পড়ে গেল কতদিন ধরে আমি এমন একটা স্পর্শের জন্য, এমন একটা অনুভূতির জন্য অপেক্ষা করছিলাম। অরিন্দমের সাথে আমার সম্পর্কটা ছিল কেবলই সামাজিক এক দায়বদ্ধতা, সেখানে ভালোবাসার ছিটে ফোঁটাও ছিল না। কিন্তু এই অচেনা মানুষটার উপস্থিতিতে আমার ভেতরে যে ঝড় বইছিল, তা ছিল পিওর ইমোশন। তিনি হঠাৎ বলে উঠলেন, আপনি কি ভীত? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। ভীত? কেন? আপনার চাহনিতেই কেমন যেন একটা ভয়, একটা দ্বিধা, সমাজের ভয় না অন্য কিছুর? তার প্রশ্ন আমাকে স্তব্ধ করে দিল। তিনি কি করে বুঝলেন? আমার মনের গভীরের কথাগুলোকে তিনি পড়তে পারছেন? আমার বুকের ভেতরের দোলপাড়, নিষিদ্ধ প্রেমের হাতছানি, সবকে তিনি জেনে গেছেন? আমি ঠিক বুঝতে পারছি না, আমি কোনোমতে বললাম। তিনি মুচকি হাসলেন, সেই হাসি যেন তিনি আমার সব দ্বিধা, সব ভয়কে এক নিমেষে দূর করে দিতে পারেন। মনের কথা অনেক সময় মুখে বলা যায় না, কিন্তু চোখ অনেক কিছু বলে দেয়, আর আপনার চোখের ভাষা সে এক অন্য ভাষা।
তার কথাগুলো যেন আমার ভেতরের সব প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। কামরার জানলার বাইরে তখন অন্ধকার নেমে আসছে। ট্রেনের গতি বাড়ছে আর আমাদের দুজনের মধ্যেকার দূরত্ব যেন কমছে। একে অপরের প্রতি এক চুম্বকের মতো আকর্ষণ। তিনি আমার হাতের ওপর আলতো করে হাত রাখলেন। সেই স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। অরিন্দমের স্পর্শে কখনো এমন অনুভূতি হয়নি। এই স্পর্শে ছিল নিষিদ্ধতার মাদকতা, ছিল অজানা এক অ্যাডভেঞ্চারের হাতছানি। জানেন, তিনি নিচু গলায় বললেন, অনেক সময় সমাজের দেওয়া নিয়মগুলো সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু কিছু অনুভূতি আছে যা কোনো নিয়ম মানে না। তার হাতের স্পর্শ আরও গভীর হল। আমার মনে হলো আমি যেন ডুবে যাচ্ছি তার চোখের অতলে। সেখানে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, আছে কেবল তীব্র অনাবিল প্রেম। আপনি কে? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। আমি যে কে তা হয়তো আপনি জানেন, আর আপনি কে সেটাও আমি জানি, তিনি বললেন। সেই রাতে ট্রেনের কামরায় চারপাশের কোলাহল, অন্য যাত্রীদের উপস্থিতি, সবকিছু যেন ফিকে হয়ে গেল। কেবল আমরা দুজন, একে অপরের সান্নিধ্যে, নিষিদ্ধ প্রেমের উত্তেজনায়, এক অন্য জগতে। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা আমাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। আমি যেন হারিয়ে যাচ্ছিলাম তার ভালোবাসার অমোঘ টানে। সেদিন রাতে আমি কি তার হাত ধরেছিলাম, নাকি তিনি আমাকে টেনে নিয়েছিলেন এক নতুন অচেনা অধ্যায়ে? সেই রাতে ট্রেনের টিটির নজর কেন আমার সিটে এসে বসত, তার উত্তর কি কেবল টিকিট পরীক্ষা করাই ছিল, নাকি তার আড়ালে লুকিয়েছিল এক চরম সাহস, এক নিষিদ্ধ ভালোবাসার রোমাঞ্চকর যাত্রা? এই গল্পের শেষ কোথায়? সেই রাতের পর কি হলো? আমাদের কি দেখা হয়েছিল আবার? কি ছিল তার পরবর্তী পদক্ষেপ? জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। এই গল্প কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবেন? সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানান আপনারা এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান কিনা। আমার আইএমও নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মন দিয়ে শুনতে হবে, আর অবশ্যই কমেন্টে জানাতে হবে আপনার অনুভূতি।